সাথে একমত। সর্বশেষ ফিনিশিং আমরা সদর উপজেলা সদর পৌরসভা যৌথভাবে আমরা একটা শোরাম দেব দানের শীষের প্রার্থীর পক্ষে। এটা তো একদম লাস্ট আমরা সিদ্ধান্ত নেব, এটা তারিখটা আপনাদেরকে পরে জানাবো। কিন্তু আমরা প্রোগ্রাম শেষ করে এসে আমরা আপনাদেরকে সিদ্ধান্ত নেব কি আমরা জেলা যুব দল একসাথে থেকে যৌথভাবে করবো নাকি বিএনপির সাথে অংশগ্রহণের সাথে সমন্বয় করে বিভিন্ন ইউনিটের সাথে একসাথে যৌথ করবে, এটা আমরা মিটিংতে আসার পরে সিদ্ধান্ত দেব। আর দ্বিতীয়টা বিষয় হচ্ছে আমাদের আচার আচরণে কোনো এলাকার মা বোন খালা ফুফা ফুফি যাতে কষ্ট না পায় এই ধরনের আমাদের ব্যবহার করতে হবে। আমাদের ব্যবহারে ওরা যদি ক্ষুব্ধ হন তাহলে বিএনপি দানের শীষ থেকে ভোট একটা মাইনাস হবে, প্লাস হবে না। ঠিক, আমরা এমন কোনো কাজ করব না, আমরা এমন কোনো জায়গা দখল করব না, আমরা এমন কোনো মাটি কাটাতে অংশগ্রহণ করব না যাতে জেলা যুব দলের সভাপতি সাধারণ সম্পাদকের মান সম্মান গণ্য হয়। এখানে কারো সম্মান নষ্ট হবে না। ঢাকাতে সভাপতি সাধারণ সম্পাদকে ডাকবে, ডেকে বলবে যে তোমার এখানে ভালো ব্যবসা করছে, তোমার এখানে জায়গা দখল করছে, করবেন আপনারা, কিন্তু বদনামের ভাগী হবো আমরা দুইজন। আমরা চাই না আপনারা 17 বছর উপবাস থাকেন নাই, আপনারা নুনবাদ ডালবাদ লবণবাদ দিয়ে আপনারা খাইছেন। আর একটি আগামী 12 তারিখ পর্যন্ত আপনারা একটু কষ্ট করে লবণ ভাত দিয়ে আর চালান। আল্লাহ যদি বিএনপি সরকার যদি গঠন করে আমরা আপনাদেরকে নিয়ে সংসার, আমরা আপনাদেরকে বিতাড়িত করব না। আমার যারা যুব দলের প্রেসিডেন্ট আছে, আমিও আছি, আমরা বেঈমান নয়। আমাদের সাথে যারা দুর্দিনে কষ্ট করেছে আমরা তাদেরকে মূল্যায়ন করব। আপনাদের কাছে আমরা ব্যক্ত করছি। এবং দানের শীষ প্রচারণার সময় যাতে আপনারা উশৃঙ্খলতা কেউ করিয়েন না, যারা যুব দলের বদনামটা হয়। গতকালকে প্রার্থী যে কোনো একটা এলাকার পৌর বিএনপির একটা গ্যাঞ্জামে আমি উপস্থিত ছিলাম, প্রার্থীর নাম বলে নাই, বালিকাটা মাটিকাটা এই ধরনের বিষয়ে আলোচনা করছে। তো বদনামটা কিন্তু হয়েছে যার যে করছে তার দলের বদনাম হয়েছে। হয় এটা যুব দল, হয় এটা স্বেচ্ছাসেবক দল, হয় এটা কৃষক দল, হয় মৎস্যজীবী দল, হয় পৌর বিএনপি, হয় উপজেলা বিএনপি, কেউ না কেউ করছে। এটার নামটা বলে নাই। এইরকম যাতে না হয়, আমাদের যুব দলের নেতৃবৃন্দরা অনেক ধৈর্যশীল, অনেক সুশৃঙ্খল। এটা জেলা বিএনপির অভিভাবক দানের শীষের প্রার্থী শাসিংপুরে যিনি, উনি আমাদের সম্বন্ধে অবগত আছেন। আমরা কোনো ক্লেমের মধ্যে আমরা জেলা যুব দল নাই। আমরা চাই না আমাদের বিরুদ্ধে একটা দাগ লাগুক। আমরা এতদিন পর্যন্ত কোনো দাগ ছাড়া চলে আসছি, আর 12 তারিখ পর্যন্ত আমরা দাগ লাগাবো না, এটা আমরা চেষ্টা করি সবাই, ঠিক আছে? এবং সুষ্ঠুভাবে প্রতি এলাকায় গিয়ে মা বোন চাচা খালা যারা আছে সবাইকে বলবো আগামী 12 তারিখ দানের শীষের প্রার্থী শাসিমপুর জেলে গিয়ে একটা ভোট, তারেক রহমানকে একটা দানের শীষে ভোট, আমরা দানের শীষে ভোট যদি দিই তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। তাই আমরা প্রচারণার সময় সুন্দরভাবে ভোটটা খুঁজবো। এবং আমাদের যারা জেলার সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমাদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা থাকবে, আপনারা যেই ওয়ার্ডে যান না কেন আমাদের নেতৃবৃন্দদের সাথে যদি একটু কৌশল বিনিময় করেন, একটু যদি চা খাবার একটু আপ্যায়ন করেন, তাহলে ওনারা উজ্জীবিত হবে এবং